খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না, পোলাপান বৈষম্য নিয়ে খুব অসুস্থতায় আছি, খুব অসুবিধায় আছি। গতকাল 11টার সময় আমি খাইতে পারি নাই, আজ সকালবেলাও দেখি নাস্তা নাই। তো এই অবস্থায় তো চলা সম্ভব না। তো কাজেই এই 3-4 বছর ধরে যে আমাদের এই অবস্থা চলছে, এই প্রতি মাসে বিল তো আমরা বাকি দেখি না, বিল তো দিয়েই যাই, বিলের টাকা যায় কোথায়? হয় আমাদের বিল বন্ধ করে দেবেন, তা নয় গ্যাস দেবেন। আমাদের মেয়ে লোক যারা আছে তারা ফজরের নামাজ পড়ার পরেই যখন গ্যাস চাবি দেয়, গ্যাস নাই, রাতের 11টা পর্যন্ত গ্যাস থাকে না। আমরা বিলগুলি সম্পূর্ণভাবে পরিশোধ করতেছি, সম্পূর্ণ বিল, আমাদের কোনো বকেয়া নাই। আমরা প্রত্যেকটা স্লিপ দেখাতে পারবো। আমরা গ্যাস বিল পরিশোধ করতেছি, অথচ গ্যাস পাইতেছি না। আমরা খুব চরম ভোগান্তির মধ্যে আমরা আছি। দুইটা ঠিকাদারে বললো আপনার বাসার 2 জনের গ্যাস দিন, আর আমার প্রতিবেশী দিব না। তাহলে আমি কই এটা হইতে পারে না, আমার প্রতিবেশী না খায় থাকবো ওই জায়গায়, আমি তো দানা গিলতে পারবো না, পানি গিলতে পারবো না। আমার প্রতিবেশী এতটুক বাচ্চা, তাহলে এরা না খায় থাকে। 3টা বছর ধরে আমরা গ্যাস পাই না, আমরা মাসে মাসে বিলটা দিয়ে যাইতেছি। তাহলে আমাদের এই শাস্তিটা অন্য এলাকা দিয়া সব জায়গায় গ্যাস আছে, কিন্তু আমাদের এই শেকাটির মধ্যে কোনো গ্যাস নাই। আমাদের মিটার করে দেখ, সব থেকে এটা ভালো হবে। তাহলে আমরা যতটুকু পুরমু অতটুক। আর বর্তমানে ওই 3-4 মাস হয়ে গেলে গাড়ি যায় আইজার খুলে নেবো গা, হ্যান করেন গা, মামলা করুন গা, ট্রেন করেন গা, ম্যাজিস্ট্রেট যাবো, এই সেই বলে। এটা তো উচিত না, আমাদের তো স্যাক্রিফাইস করে না সরকারে। ভোর 4টা-5টা থেকে গ্যাস থাকে না, আবার এই রাতের 12টার সময় গ্যাস আসে। তো সারাদিন রান্না তো করা যায় না, বাচ্চাদের কষ্ট হয়, বয়স্কদের কষ্ট হয়। তো গ্যাসের বিল তো আবার ঠিকই পূর্ণভাবে নেওয়া হয়। তাহলে গ্যাসের বিল দেওয়ার পরে যদি গ্যাস না পাই, তাহলে খাওয়া দাওয়া যদি ঠিক মতো না করতে পারি, তাহলে গ্যাস না দিলে আমরা চলবো কিভাবে? সমস্যাটা হচ্ছে আমাদের শেরপুরের আমাদের যে সার্ভিস লাইনটা, শেখাটির লাইনটা 3, 4 এবং 1 ইঞ্চি, যেটা ঠিকাদাররা 2 ইঞ্চি করার কথা ছিল। ওরা ঠিকাদাররা মানে টাকা পয়সা কম নিয়ে কি কাজ করছে। এখন এদিকে যতই মোটা পাইপ, এদিকে একটু প্রেশার থাকে, শেখাটির দিকে একটু প্রেশার কম। এখন আগে তো গ্যাসের প্রেশার ভালো ছিল, এখন তো রাষ্ট্রীয়ভাবে গ্যাসের প্রেশার কম, এলএনজি আমদানি করা লাগতেছে। এখন আপনারা যেহেতু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ময়মনসিংহ ডিজিএম দপ্তর থেকে, আপনারা আরো একটু ভালোভাবে যদি একটু তদারকি করেন, যদি ওখানে পাইপটা যদি 2 ইঞ্চি করা যায়, তাহলে যতটুকু হয় সলভ হবে।